والصلاة على نبيه وعلى آله وأصحابه المتأدبين بآدابه أما بعد وفائدته تخصيص أو توضيح আমরা এর আগে নাতের পরিচয় পড়েছি নাত কাকে বলে এখন নাতের ফায়দা বলতেছে নাতের এখানে পাঁচটি ফায়দা বলবে কয়টি ফায়দা পাঁচটি ফায়দা থেকে সব থেকে প্রসিদ্ধ এবং সব থেকে বেশি যে ফায়দা আসে সেখান থেকে একটা হলো তাখসিস একটা তাখসিস আরেকটা হলো তাওদি এই দুইটা বেশি বাকি আরো ফায়দা আছে এগুলো আমরা বলবো একটা একটা করে এখানে পাঁচটি বলবে ওয়া ফায়দাতুহু আই ফায়দাতুন নাতি নাতের ফায়দা তাখসিসুন তাখসিস আও তাওদিহুন অথবা তাওদিহ এই দুইটা হচ্ছে প্রধান ওয়াকাদ ইয়াকুনু কখনো কখনো নাত আসে লিমুজাররাদিস সানাই শুধুমাত্র প্রশংসার জন্য আবিজ জাম্মি অথবা শুধুমাত্র জমের জন্য এখানে তাওদি তাখসিস এগুলা নাই আবিদ তাওকিদি অথবা শুধুমাত্র তাকিদের জন্য তাওদি তাখসিস এগুলা নাই নাহাবু নাফখাতিন ওয়াহিদাতিন যেমন নাফখাতুন ওয়াহিদাতুন আচ্ছা এখন দেখেন আমরা একটু ব্যাখ্যা করি নাতের ফায়দা এক নম্বর হলো কি তাখসিস তাখসিস কাকে বলে তাখসিস বলা হয় আর তাখসিসু হুয়া ইবারাতুন আন তাকলিলি শুয়ুই ফিল ইবাহামিল হাসিলি ফিল মুনাক্কারাত নাকারার মধ্যে যে এবাহাম হয় ওই এবাহাম থেকে যে এবাহামের বিস্তৃতি এবাহামের কারণে যেগুলো আধিক্য নাকারার মধ্যে আধিক্যের কারণে যে এবাহাম সে এবাহামকে কমানুকে বলা হয় তাখসিস তো নাকারাতে একাধিক থাকার কারণে যে এবাহামকে কমানুকে কি বলা হয় তাখসিস বিস্তৃতিকে কমানুকে উমুমিয়তকে কমানুকে তাখসিস বলা হয় নাকারা থেকে শরীক কমানুকে কি বলা হয় তাখসিস এক কথায় তাকলিলুল ইশতিরাক শরীক কমানু মিনাল মুনাক্কারাত থেকে নাকারা থেকে এটাকে তাখসিস বলা হয় তো নাতের প্রথম ফায়দা হলো তাখসিস তাখসিস কখন হবে যখন মৌসুফ এবং সিফত উভয়টি নাকারা হবে নাকারা হলে কিসের ফায়দা তাখসিসের ফায়দা যেমন যা রজুলুন আলিমুন জ্ঞানী পুরুষ আসলো তো জ্ঞানী পুরুষ রজুলুন বললে জ্ঞানীও আছে জাহেলও আছে তাহলে শরীক বেশি কিনা আবার রজুলুন নাকারা কিনা এই নাকারার মধ্যে শরীক বেশি কিনা যখন বলবো যা রজুলুন আলিমুন জ্ঞানী পুরুষ আসলো তাহলে জাহেল পুরুষ বাদ হয়ে গেছে না তাহলে শরীক কমে যাওয়া নাকারা থেকে শরীক কমানো এটাকে বলা হয় তাখসিস আবার শরীক কমাতে কমাতে মারাফা হয়ে যাবে না রজুলুন আলিমুন এটাও নাকারা কারণ জ্ঞানী পুরুষও তো অনেক আছে তবে আগে বেশি ছিল আরো শুধু পুরুষ বললে এখানে জ্ঞানীও আছে জাহেলও আছে এখন শুধুমাত্র জ্ঞানী ঠিক আছে তো নাকারা থেকে শরীক কমানোকে কি বলা হয় তাখসিস বলা হয় আও তাওদিহুন আরেকটা ফায়দা কি দুই নম্বর ফায়দা তাওদিহ তাওদিহ এর শাব্দিক অর্থ স্পষ্ট করা এখন তাওদিহ কাকে বলে তাওদি বলা হয় আত তাওদিহু হুয়া ইবারাতুন আন রাফিল ইহতিমালিল হাসিলি ফিল মাআরিফি মারাফার মধ্যে যে ইহতিমাল অর্জিত হয় মারাফার মধ্যে যে ইহতিমাল মারাফার মধ্যে তাআদ্দুদ থাকতে পারে না জায়েদ তো জায়েদ নামে তো অনেক আছে একজন জায়েদ হলো জ্ঞানী আরেকজন জাহেল আরেকজন আকেল থাকতে পারে না তাহলে মারাফার মধ্যে তাআদ্দুদের কারণে একই নামে অনেক থাকার কারণে যে বাহাম মারাফার মধ্যে সে বাহামকে দূর করাকে বলা হয় তাওদিহ তাআদ্দুদ মানে একাধিক ঠিক আছে মারাফার মধ্যে একাধিকের কারণে আলমের মধ্যে মারাফার মধ্যে একাধিকের কারণে যে সন্দেহ আসে ওই সন্দেহকে দূর করাকে তাওদিহ বলা হয় এটা মারাফার সাথে সম্পৃক্ত রফুল ইহতিমাল আল হাসিল ফিল মাআরিফ মারাফার মধ্যে যে ইহতিমাল অর্জিত যে ইহতিমাল আছে সেটাকে দূর করাকে তাওদিহ বলা হয় আর তাখসিস মানে নাকারা থেকে ইহতিমাল দূর করা শরীক কমানো এটা হলো মারাফা থেকে না যেমন যাইদুনিল ফাদিলু সম্মানী জায়েদ আচ্ছা এমনি শুধুমাত্র জায়েদ বললাম তো মনে করেন একই জায়গার মধ্যে একই এলাকার মধ্যে একজন জায়েদ আছে সম্মানী আরেকজন আছে অসম্মানী এরকম অনেক আছে যখন আল ফাদিল বললাম সন্দেহ দূর হয়ে গেল না শরীক কমে গেছে যে না মারাফার মধ্যে এমন শরীক নেই তবে একই নামে একাধিক থাকার কারণে একটু সন্দেহ আছে তবে এই নামে যে ওই নামে সে না নাম এক হওয়ার কারণে নাম মিলে যাওয়ার কারণে সন্দেহ চলে আসছে এখন যখন বললাম আল ফাদিল সন্দেহ দূর হয়ে গেছে না এই সন্দেহ দূর হয়ে যাওয়া মারাফা থেকে সন্দেহ দূর করা তাআদ্দুদের কারণে মারাফার মধ্যে যে সন্দেহ আসে ওই সন্দেহকে দূর করাকে কি বলা হয় তাওদিহ বলা হয় না শরীক না কারণ এমনি জায়েদ বললে জায়েদের মধ্যে একাধিক নেই জায়েদের মধ্যে যদি বলেন জায়েদ তো জ্ঞানীও আছে জায়েদ তো জাহেলও আছে জ্ঞানী জায়েদ যে সে আলাদা জাহেল জায়েদ যে সে আলাদা
জায়েদ যেটা জ্ঞানী তার জন্য জায়েদ শব্দটাকে আলাদাভাবে গঠন, জায়েদ যেটা জাহেল তার জন্য আরেকটা জায়েদ আলাদাভাবে গঠন। মারাফার ভিতরে তো অন্যজন শরীক থাকবে না, জায়েদের মধ্যে শুধু কয়জনই আছে, একাধিক থাকলে তো না করা হয়ে যাচ্ছে। তবে সন্দেহ কি কারণে আসছে, দেখতে একরকম আরো কয়েকটা জায়েদ আছে, তাদের নামও জায়েদ, হাকিকতন এক না, হাকিকতন উটটা ওর জন্য, বাকিগুলোর জন্য বাকিগুলা। এখানে দেখতে একরকম হওয়ার কারণে যে সন্দেহ, এই সন্দেহকে দূর করার জন্য সিফত আনা হয়, এটাকে বলা হয় তাওদীহ। ঠিক আছে, এই দুইটা হলো প্রধান ফায়দা। আরো ফায়দা আছে, যেমন কদ ইয়াকুনু, কখনো কখনো ব্যবহার হয় নাত, কখনো কখনো কি ব্যবহার হয় নাত লিমুজাররাদিস সানাই, শুধুমাত্র প্রশংসার জন্য। কখনো কখনো নাত শুধুমাত্র প্রশংসার জন্য ব্যবহার হয়। শুধুমাত্র প্রশংসার জন্য মানে যেখানে তাওদীর ফায়দা থাকবে না, তাখসিসের ফায়দা থাকবে না, শুধুমাত্র প্রশংসার জন্য। আমরা তাওদী পড়লাম, তাখসিসও পড়লাম, এক প্রকারও যদি না থাকে, শুধুমাত্র কিসের জন্য হলে? প্রশংসার জন্য। আচ্ছা, শুধুমাত্র প্রশংসার জন্য হবে, তাওদীর জন্য হবে না, তাখসিসের জন্য হবে না, শুধুমাত্র প্রশংসার জন্য। এটা কখন? যদি মৌসুফের যে সিফত আনা হবে সে সিফতের গুণে গুণান্বিত মৌসুফকে যদি মুখাতবে আগে থেকে জানে, মুখাতবে যদি মৌসুফকে ওই সিফতের গুণে আগে থেকে গুণান্বিত জানে, এরপরে সিফতটা আনছে, সে জানে আগে থেকে গুণান্বিত, এরপরে সিফতটি এনেছে, এরকম যদি হয়, মুখাতব কিন্তু আগে থেকে জানে। আপনি জানেন যে জায়েদ জ্ঞানী, এরপর আমি বললাম জানি জাইদুনিল আলেম, জায়েদ জ্ঞানী আপনি আগে থেকে জানেন। মুখাতবে যদি মৌসুফ ওই গুণে গুণান্বিত হওয়াটা আগে থেকে জানে, তখন সিফতটা তাওদীহ এর ফায়দা দেবে না। তো সিফত কিসের ফায়দা দেবে? শুধু প্রশংসার। আমি সিফতটা আনলাম কেন? ও তো আগে থেকে জানে, এখানে তাওদীহ করার জন্য আনি নাই, ও তো জানে জায়েদ জ্ঞানী যেটা, এরপরে যে আল ফাদিল আনলাম জায়েদের প্রশংসা করার জন্য। ঠিক আছে, যেমন নাকি দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে লফজে জালালতের দুই সিফত, আর রহমান আর রহিম। তা আল্লাহ যে রহমান এবং রহিমের গুণে গুণান্বিত, আমরা আগে থেকে জানি না, তো এরপরে যে রহমান রহিম বললাম তাওদীহ করার জন্য না, শুধুমাত্র প্রশংসা করার জন্য। কি করার জন্য? আর তাওদীহ তেমনিও হবে না। এখানে কি কারণে হবে না? তাওদীহ হয় যে মারাফার মধ্যে তাআদ্দুদ থাকার কারণে, এক নামে একাধিক থাকার কারণে যে সন্দেহ আসে, ওই সন্দেহকে দূর করা, এটা হচ্ছে তাওদীহ। যেমন জায়েদ নামে অনেক আছে, তো বললাম জায়েদ নামে জাহেল আছে, আবার আলেম আছে জায়েদের মধ্যে। আমি যখন আল আলেম বললাম, তখন জাহেল জায়েদ থেকে আলেম জায়েদটা স্পষ্ট হয়ে গেছে না? কিন্তু আল্লাহ নামে কি একাধিক আছে? তো যেহেতু মারাফার মধ্যে তো তাআদ্দুদও নাই, তো তাআদ্দুদ না থাকলে তাওদীহর প্রশ্ন আসবে না। এখানে শুধুমাত্র কিসের জন্য আনা হয়েছে? প্রশংসার জন্য। আবার এখানে তাখসিস আছে না, তাখসিসটা হয় যে নাকারার মধ্যে, লফজে জালালত আরাফুল মারিফ, আরাফুল মারিফ। তাহলে যেখানে তাখসিসও নাই, তাওদীহও নাই। তাখসিস নাই কেন? যেহেতু নাকারা নয়। তাওদীহ নয় নাই কেন? যেহেতু এই মারাফার মধ্যে তাআদ্দুদ নাই। তাওদীহ আসে যে মারাফার মধ্যে তাআদ্দুদ থাকলে, একই নামে একাধিক থাকলে, একাধিক থাকার কারণে যে সন্দেহ, ওই সন্দেহকে দূর করা। এখানে তো একাধিকও নাই। ঠিক আছে, আবার দ্বিতীয়ত রহমান রহিমের গুণে আল্লাহ গুণান্বিত, আমরা আগে থেকেই জানি। তো মুখাতবে যদি আগে থেকে জানে, এরপরে গুণা না হয়, এটা কিসের জন্য হয়? শুধুমাত্র প্রশংসা করার জন্য হয়। আচ্ছা, অথবা আবিদ জম্মি, অথবা শুধুমাত্র তিরস্কারের জন্য হবে। তাখসিসও না, তাওদীহও না, শুধুমাত্র তিরস্কার। যেমন তাআউযুদের মধ্যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা সিফাত আনছে কিসের? আর রজিম। রজিম মানে আল মুরদুদ, বিতাড়িত। এখন আল মুরদুদ আর রজিম যেটা সিফাত এনেছে আর শাইতান এর, তার শয়তান যে রজিম, এটা আমরা আগে থেকে জানি কিনা? মুখাতাবের কাছে আগে থেকে জানা আছে শয়তান বিতাড়িত। এরপরে যে আর রজিম আনলাম শুধুমাত্র তিরস্কার করার জন্য, কোনো শয়তানকে কোনো স্পষ্ট করার জন্য না। আবার শয়তানের মধ্যে তাআদ্দুদও নাই, মূল শয়তান কয়জন? একজন, তো সেই হিসেবে এখানে তাআদ্দুদও নাই। এরপরে যে রজিম আনলাম, এটা হলো লিমুজাররাদিল জম্মি, শুধুমাত্র কি করার জন্য? তিরস্কার করার জন্য। শুধুমাত্র তিরস্কার করার জন্য কখনো কখনো কি আসে? না আসে। আও আবিদ তাওকীদি, অথবা শুধুমাত্র তাকিদ দেওয়ার জন্য। তাকিদ তাওকীদ কি অর্থ? শুধুমাত্র তাওকীদের জন্য, শুধুমাত্র তাকিদের জন্য নাত কেনা হয়। তাখসিসের জন্য না, তাওদীহ এর জন্য না। আচ্ছা, তাখসিস তাওকীদের জন্য কখন হবে? যদি সিফতে যে অর্থ দেবে, সিফতে যে অর্থ দেবে, মৌসুফে যদি সে অর্থের উপর আগে থেকে বুঝাই, মানে মৌসুফে দালালত করে যে এরকম একটা অর্থ যদি সিফত দেয়, মৌসুফের ভিতরে আছে, মৌসুফ আগে থেকে বুঝাই তার প্রতি, সেরকম একটা অর্থ যদি কিসে দেয়, তখন সিফতটা কিসের জন্য হবে? তাওকীদের জন্য। যেমন নাফহাতুন ওয়াহিদাতুন, নাফহাতুন, নাফহাতুন ওয়াহিদাতুন,
নাফহাতুন মানে একটি ফু, তা আবার আনা হয়েছে ওয়াহিদাতুন একটি। একটি নাফহাতুনের ভিতরে আছে কি নাই? আছে। কেমনে? তায়ে ওয়াহাদাতের মাধ্যমে। তাটা হলো ওয়াহাদাতের জন্য, তো তায়ে ওয়াহাদাতের মধ্যে এক আছে কি নাই? নাফহাতুন মানে একটি ফু, তা আবার হয়েছে ওয়াহিদাতুন একটি। তো সিফাতের ওই অর্থ দিচ্ছে না যে অর্থটা যে অর্থের উপর মৌসুফে বোঝায়, যে অর্থের উপর মৌসুফে বোঝাচ্ছে। নাফহাতুন বললে একটি এটা আছে, এরপরে না ওয়াহিদাতুন একটা আনা হয়েছে। যে অর্থের উপর মৌসুফে বোঝায় সেই অর্থ যদি সিফতে দেয় তখন সিফতটা হয় তাকিদের জন্য কিংবা তাওকিদের জন্য। ঠিক আছে? তাই ওয়াহদাত এটা মুফরাদের ফায়দা দিবে, এটা একটা ফায়দা দেবে, মুয়ান্নাসের এটা মুয়ান্নাসের ফায়দা দেবে না, তবে কিসের ফায়দা দেবে? ওয়াহাদের। তবে এটা যদিও বা তালিল ওয়াহাদাতি, এরপরও তার মধ্যে আসল যেহেতু তানিস, সেই হিসেবে তা যেটার জন্য হোক না কেন তানিসের দিকে জেহেন যাবে, এটাকে তানিসের এতবার করা যাবে, যেহেতু তার মধ্যে আসল কি তানিসের কারণে। অন্য একটার জন্য ব্যবহার হলেও এটাকে তানিসে এতবার করা যাবে, যদিও বা তানিসের জন্য না হয়। তার 14 প্রকার আছে না, প্রধান কি? তানিস। আচ্ছা, এখন দেখেন তাটা না থাকলেও এই তাসনিয়া জামান আলামত না থাকলে তো এটা না, ফু দেওয়া হবে, যে ফু দেওয়া, একটি ফু দেওয়া, এটা আসবে না। একটি ফু দেওয়া না, ফু এটা যেহেতু জিন্স, সে হিসেবে না ফোন মানে হবে যে ফু দেওয়া, না ফতুন মানে একটি ফু দেওয়া। তাসনিয়া জামা যেহেতু হবে না, তো তা বোঝাবে না, জিন্সের উপর বোঝাবে। ঠিক আছে? না ফতুন ওয়াহিদাতুন কয়টি ফু? একটি। তো একটি এটা না ফতুনে বোঝাই, এরপরে যে ওয়াহিদাতুন আনা হয়েছে, সুতরাং ওয়াহিদাতুন হলো তাওকিদের জন্য। তবে তাওকিদের জন্য হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। একটা হলো যেটা সিফত মৌসুফে বোঝাই, যে এরকম একটা অর্থের উপর বোঝাবে, সেটা মৌসুফকে ইহাতা করতে পারবে না, একেবারে পরিপূর্ণভাবে গ্রাস করে ফেলতে পারবে না। যদি পরিপূর্ণভাবে মৌসুফের প্রত্যেক আফরাদকে অন্তর্ভুক্ত করে ফেলে, এটা আর সিফতও থাকবে না, এটা হয়ে যাবে তাকিদ। এটা তো সিফত তাকিদের জন্য ব্যবহার হয়েছে, এটা তাকিদ না, সিফত ব্যবহার কিসের জন্য হয়েছে? তাকিদের জন্য, মানে অর্থ তাকিদের। যে কিন্তু একটা হাকিকি তাকিদ আছে না, এটা হয়ে যাবে যদি মৌসুফের প্রত্যেক আফরাদকে অন্তর্ভুক্ত করে ফেলে। এটা কিন্তু প্রত্যেক আফরাদকে অন্তর্ভুক্ত করে নেই, বাসকে তাকিদ দিয়েছে। যে মানে নাফহাতুলের ভিতরে ফু এটাও আছে, একটি এটাও আছে, তো ওয়াহিদাতুন একটির উপর বোঝাচ্ছে, পুর উপর তো বোঝাচ্ছে না। যদি মৌসুফের প্রত্যেক আফরাদকে সিফত তাবে অন্তর্ভুক্ত করে, সেটা মুআক্কাদ তাকিদ হবে। যেমন আর রিজালু কুল্লুহুম, কুল্লুহুমের রিজালের প্রত্যেকে অন্তর্ভুক্ত করে, কুল্লুহুমের রিজালের প্রত্যেককে অন্তর্ভুক্ত করে, প্রত্যেকে ইহাতা করে কিনা কুল্লুহুমে। এ কারণে এখানে যেটা আর রিজালু, এটা কিসের জন্য হবে? এটা কুল্লুহুমটা তাকিদ। অথবা তাকিদটা স্বয়ং মতবু হতে পারবে না, হুবহু মতবু হতে, হুবহু যদি মতবু হয়, মতবু যাকে বোঝাচ্ছে তাবেও যদি হুবহু তাকে বোঝায়, তখনও সিফত হবে না, তখনও হবে যে তাকিদ, মুআক্কাদ তাকিদ। যেমন জানি জাইদুন নাফসুহু, নাফসুহু কি সিফত হবে তাকিদের জন্য? সিফতই হবে না, এটা মুআক্কাদ তাকিদ, কারণ নাফসুহু যে জায়েদও সে। এখানে কিন্তু দেখেন নাফহাতুন যে ওয়াহিদাতুন সে না, নাফহাতুনের ভিতরে একটি ফু, একটি এটাও আছে, ফু দেওয়া এটাও আছে, আর ওয়াহিদাতুনের ভিতরে শুধু কি আছে? একটি আছে। তাহলে যদি সিফতে এমন বাজকে তাকিদ দেয় যে বাজের উপর মৌসুফে বুঝাই, এটা কিসের জন্য হবে? এটা হবে তাকিদের জন্য, সিফতটা তাকিদের জন্য ব্যবহার হবে। তাহলে এখন সিফতের ফায়দা কয়টা হয়েছে? 5টা হয়ে গেছে না, আগেরগুলো সহ। তাখসিস, তাওদীহ, মুজাররাদুস সানা, মুজাররাদুল যম, মুজাররাদুত তাওকিদ, এই 5টা। আরো পার্থক্য আরো অনেক আছে সিফতের ফায়দা। আরেকটা হলো লিকাশফিল মাহিয়াতি, যেটাকে সিফতে কাশেফা বলা হয়। এমনি কাশেফ মানে প্রকাশকারী না, প্রকাশকারী। কাশফুল মানে প্রকাশ করা। এটা কিরকম? মৌসুফে যাকে যাকে অন্তর্ভুক্ত করে, মৌসুফের ভিতরে যেমন যা যা আছে, সিফতে যদি তাকে প্রকাশ করে দেয়, মৌসুফ যেগুলা নিয়ে গঠিত, মৌসুফ যে সমস্ত আজেজা নিয়ে গঠিত, সিফতে যদি ওই আজাজাগুলাকে প্রকাশ করে দেয়, আসে যে মৌসুফের ভিতরে, এগুলাকে একটা একটা করে সিফতে প্রকাশ করে দিচ্ছে, এটাকে বলা হয় সিফতে কাশেফা। যেমন নাকি আল জিসমু, আত তবিলু, আল আরিদু, আল আমিকু। আচ্ছা, এমনি জিসিম হয় যে 3টার সমন্বয়ে, কয়টা জিনিস পাওয়া গেলে জিসিম? যে সমস্ত বস্তুর মধ্যে 3টা জিনিস আছে, এটাকে জিসিম বলা হয়। একটা হলো দৈর্ঘ্য থাকতে হবে, 2 নম্বর প্রস্থ, 3 নম্বর উচ্চতা। এই 3টা থাকলে এটা জিসিম। যেমন নাকি এটা জিসিম, এটা দৈর্ঘ্য আছে কিনা, প্রস্থ আছে কিনা, উচ্চতা আছে কিনা, উচ্চতা। তো এই 3টা জিনিস থাকলে এটাকে কি বলা হয়? জিসিম বলা হয়। এখন জিসিমের ভিতরে এই 3টা আছে না, এই 3টাকে প্রকাশ করে দিচ্ছে যে সিফতে। আল জিসমু, জিসিম হলো, আত তবিলু দৈর্ঘ্য, আল আরিদু প্রস্থ, আল আমিকু উচ্চতা।
তাহলে তিনটা মিলেই তো জিসিম এটা। সেই জিসিমের ভিতরে যা আছে সেগুলাকে প্রকাশ করেছে কিসে? সিফতে। সিফতে। এই যে সিফত আত তবিলুল আরিদু আল আমিকু, এগুলো হলো সিফতে কাশফা। সিফতে কাশফা যেটা মৌসুফের ভিতরে যা আছে সেগুলাকে প্রকাশ করে দেয়। আচ্ছা, কাশফা আর তাওকিদের মাঝে পার্থক্য কি? তাওকিদও তো নাফাতুনের ভিতরে যা আছে একটি, এটাকে এটা বের করছে ওয়াহিদাতুন। নাফাতুনের ভিতরে একটি এটা আছে না, একটি এটাকে বাহিরের মধ্যে কি আছে? ওয়াহিদাতুন। তো নাফাতুনের ভিতরে যা আছে ওয়াহিদাতুন তো তা, ঠিক অনুরূপভাবে আল জিসিমুর মধ্যে যা আছে আর তবিল তো তা, আল আরিদ তো তা, আল আমিকও তো একই। তো দুটা কি একই নাকি পার্থক্য আছে? পার্থক্য আছে। দেখেন নাফাতুন ওয়াহিদাতুনের মধ্যে কিন্তু নাফাতুনের মধ্যে যা আছে ওয়াহিদাতুনে সবগুলোকে প্রকাশ করে নেই, শুধু এক এটাকে প্রকাশ করলো যে মানে নাফাতুনের ভিতরে এক আছে, ওয়াহিদাতুন মানে এক। নাফাতুনের ভিতরে তো আরো আছে, ফু দেওয়াটাও আছে না, সেটা কি ওয়াহিদাতুনের ভিতরে আছে? নেই। কিন্তু আল জিসমুর ভিতরে যা যা আছে এখানে সিফত যে আত তবিলুল আরিদুল আমিকু এগুলোর মধ্যে সব আছে। দুটার মধ্যে পার্থক্য হয়ে গেল না? একটা হলো বাসকে তাকিদ দে, আর একটা সবগুলাকে প্রকাশ করে দে। এটা হলো সিফতে কাশেফা এবং তাকিদের মধ্যে কি পার্থক্য? আচ্ছা, এখানে তো তিনটা মিলে না পুরোটা বুঝাচ্ছে। তিনটা হলো এটা যদিও বা আলাদা 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 বলেছে, কিন্তু তিনটা মিলে একটার কায়ে মাকাম। তিনটা মিলে কয়টার কায়ে মাকাম? একটার কায়ে মাকাম। এইভাবে জুস হলে আরবরা এগুলো সবগুলাকে একসাথে ভিন্ন 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 আরব দিয়ে প্রকাশ করে। মূলত তিনটা মিলে একটার অর্থ। দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা তিনটা মিলে কয়টা অর্থ? একটা অর্থ। আর ওটা হলো যে বাসকে তাকিদ দেবে, যে কোনটা তাকিদটা তাওকিদের জন্য যেটা হয়, যেমন আযাবুন শাদীদ, আযাবুন শাদীদ। তো শাদীদ এটা সম্পূর্ণ আযাব না, আযাবের মধ্যে তার কিছু আছে। শাদীদে তো বাসকে তাকিদ দিয়েছে এইভাবে। এখন এরপর দেখেন কখনো কখনো এখন কয়টা হয়েছে? আটটা। কেমন? কখনো কখনো সিফত তামিমের জন্য ব্যবহার হয়, উমুমিয়তের জন্য। সিফত আনছে কিসের জন্য? তামিম, আইন মিম মিম মাদ্দা, তামিমের জন্য। যেমন কানা যাইদুন ফি ইয়াউমিন মিনাল আইয়ামি, কানা যাইদুন ফি ইয়াউমিন, ও মিনাল আইয়ামি এটা সিফত হয়েছে ফি ইয়াউমিন, ইয়াউমিন থেকে। কানা যাইদুন, কানা ফেলে নাকিস, যাইদুন ইসমে কানা, ফি হরফে জর, ইয়াউমিন মৌসুফ, মিন হরফে জর, আল আইয়ামি মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক সাবিতিন শিবাফেলের সাথে। সাবিতিন শিবাফেল জমিতে হুয়া ফায়েল আর মুতাল্লিক মিলে শিবা জুমলা হয়ে ইয়াউমিন মৌসুফের সিফত। তাহলে ইয়াউমিন মৌসুফ না? মিনাল আইয়ামি, সাবিতিন মিনাল আইয়ামি সিফত। সিফত কেন আনছে? যে আমি যদি বলি যা যাইদুন ফি ইয়াউমিন, জায়েদ একদিন এসেছে, সেটা নির্দিষ্ট একটা দিন হবে, হয়তো শনিবারের দিন হবে, না হয় রবিবার হবে, না হয় সোমবার হবে, নির্দিষ্ট একটি দিন হবে জায়েদ একদিন এসেছে। তবে আমি যদি বলি ফি ইয়াউমিন মিনাল আইয়াম, দিনসমূহের কোন একদিন আসছে, সেটা শনিবারও হতে পারে, রবিবারও হতে পারে, সোমবারও, নির্দিষ্ট থাকবে না। শনি রবি সোম যে কোনো দিন হতে পারে, এটা উমুমিয়ত হয়ে গেছে। যে কোনো একদিন আসছে সে, শনি হতে পারে, রবি হতে পারে, সোম হতে নির্দিষ্ট নাই। এটা ভেন্নে ফায়দা দিয়েছে মিনাল আইয়াম, আইয়ামের মাধ্যমে, মানে যে কোনো একদিন আসছে। তো সিফত কি জন্য হয়েছে? তা আমিমের জন্য। অর্থাৎ যা আর রজুলুন, একজন পুরুষ আসলো, মিনার রিজালি পুরুষসমূহ থেকে, মিনার রিজালি এটা সিফত হয়েছে সাহাবিজুনের সাথে মুতাল্লিক হয়ে রজুলুনের, মানে পুরুষসমূহ থেকে যে কোনো পুরুষ আসছে। পুরুষ এটা সুন্দর পুরুষ, কুৎসিত পুরুষ, অথবা কালো পুরুষ, সাদা পুরুষ, যে কোনো কেউ হতে পারে, যে কোনো একজন পুরুষ এসেছে, এটা তামিমের জন্য সিফত আনা হয়। উমুমিয়ত করার জন্য কি আনা হয়? উমুমিয়তের জন্য সিফত আনা হয়। কখনো কখনো সিফত আসে তারাহুমের জন্য, এটা 7টা হয়েছে। কখনো কখনো আসে কি জন্য? তারাহুম। তারাহুম সিফত আনছি যে কেন? মানুষের যেন তাকে দয়া করে। সিফত আনলাম যে কেন? আমার তারাহুম উদ্দেশ্য। কি উদ্দেশ্য? যেমন আনা যাইদুন, আমি জায়েদ, আল ফকিরু, আমি নিঃস্ব জায়েদ, আমি ফকির। তা আমি বলার সময় আল ফকির এটা কেন বললাম? মানুষের জন্য আমাকে দয়া করে, তারাহুমের জন্য সিফত আনা। না হয় আনা যাইদুন বললে হয়ে যাচ্ছে না? তো বললাম আনা যাইদুনিল মিসকিনু, আমি মিসকিন জায়েদ। আনা যাইদুনিল ফকিরু, আমি ফকির জায়েদ। তো ফকির আর আল মিসকিন সিফত এগুলা কি জন্য আনলাম? যে মানুষের দয়া পাওয়ার জন্য, এই তারাহুমের জন্য কখনো সিফত আসে। আবার কখনো কখনো ইবাহাম বোঝানোর জন্য সিফত আসে, ইবাহামের জন্য। যেমন নাকি তাসাদ্দাকতু বিসাদাকাতিন কলিলাতিন আও কাসিরাতিন, আমি সদকা করেছি কম কিংবা বেশি। আমি কম কিংবা বেশি কি করেছি? ইবাহাম না, কম করেছি কিংবা বেশি করেছি। কলিলাতিন মাতু ফালাই, কাসিরাতিন মাতু 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 ফালাই মিলে সাদাকাতিন মৌসুফের সিফত, আমি সদকা করেছি। আবার এটা হলে একটা নির্দিষ্ট থাকবে মুতাকাল্লিমের কাছে,
এখন হচ্ছে আমি কম কিংবা বেশি সৎকার করেছি। সিফত যে আনলাম নির্দিষ্ট করার জন্য না, সিফত আনছি যে এবাহামের জন্য, অস্পষ্ট করার জন্য। তাহলে কখনো কখনো এবাহামের জন্য কি আসে? সিফত আসে। কখনো কখনো তাফসিলের জন্য সিফত আসে। 10 নাম্বার তাফসিলের জন্য, কিসের জন্য? তাফসিল মানে বর্ণনা করে দেওয়া। যেমন মারারতু বিরজুলাইনি, আমি দুজন পুরুষের পাশ দিয়ে অতিক্রম করলাম, আরবি গিন ও আজমি গিন। আরবি আজমি মানে এখান থেকে একজন হলো আরবি আর একজন আজমি। রজুলাইনের ভিতরে দুটোটা আছে, রজুলাইনের ভিতরে যা আছে সেগুলাকে তাফসিল করার জন্য আমি দুজন পুরুষের পাশ দিয়ে অতিক্রম করলাম। তো দুজন পুরুষ ওরা কারা কারা? আরবি গিন ও আজমি গিন। এটাকে প্রকাশ করেছে কিসের মাধ্যমে? সিফতের মাধ্যমে। এটা হচ্ছে তাফসিল। কখনো কোনো বর্ণনা করার জন্য, তাফসিল করার জন্য কে আসে? সিফত আসে। আরবিয়িন ও আজমিয়িন। ও আজমিয়িন, এই দুটোটা হলো সিফত রজুলাইনি থেকে। মাতুফালা মাতু মিলে। মাতুফালা মাতু মিলে। এটা রজুলাইনিকে তাফসিল করলো না, বর্ণনা করলো না। রজুলাইনি ওটা কারা? আরবি আর আজমি। এটা কিসের জন্য? যে তাফসিল। কখনো কখনো তাআলিলের জন্য আসে, কারণ বোঝানোর জন্য। রজুলাইনি এটা তো কি আর মিলতেছে না? এটা না মিলবে, মাতু ফালাই যে মিলবে, এটা আব্দুল বা তাসনিয়া মিলবে। কারণ মাতু ফালাই তো ওয়াওটা আছে, ওয়াউলিল জামি। ওয়াও কিসের জন্য? এখানে তো আও নাই, ওয়াও। তো ওয়াও যেহেতু আসছে, আরবি আজমি তাসনিয়া হয়ে গেছে না? ওয়াউলিল জামি দুটা মিললে তাসনিয়া হয়েছে কিনা? ও রজুলাইনি তাসনিয়া, আরবি গিন ও আজমিয়িন দুটা মিলে তাসনিয়া হয়েছে। আচ্ছা, অথবা কখনো কখনো সিফত আসে তাআলিলের জন্য, কারণ বোঝানোর জন্য সিফত। যেমন আযযামা আমরুন, আমর সম্মান করেছে, জাইদান জায়েদকে, আল আলিমা যে জ্ঞানী, আমর জ্ঞানী জায়েদকে সম্মান করেছে। অর্থ হবে এরকম, আমর সম্মান করেছে জায়েদকে জ্ঞানী হওয়ার কারণে। তাহলে আল আলেম যেটা সিফত আনছি, এটা কিসের জন্য? তাআলিলের জন্য। মানে সম্মান করার কারণ হলো আলেম হওয়া। তা আলেমের তো সিফত, সেটাকে এনেছি কিসের জন্য? তাআলিলের জন্য। তাহলে কখনো কখনো সিফত তাআলিলের জন্য, কারণ বোঝানোর জন্য আসে। এই হলো সিফতের 11টি ফায়দা। কেমন? আচ্ছা, আমরা একটু তারকিবগুলো করি। ওয়া ফায়দাতুহু তাওদীহুন ওয়া ফায়দাতুহু তাখসিসুন আও তাওদীহুন। ফায়দাতু মুজাফ ও মুজাফ ইলাইহি, মুজাফ আর মুজাফ ইলাইহি মিলে মুবতাদা। তাওদীহুন মাতুফ আলাইহি ওয়া হরফ আতফ। তাখসিসুন মাতুফ আলাইহি মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। হ্যাঁ, তাখসিসুন আগে দিছে, তাখসিসুন আগে দিলে তাখসিসুন মাতুফ আলাইহি, তাওদীহুন মাতুফ। ঠিক আছে? আর তাওদীহুন যেটা আগে আর কি, তাওদীহুন তাখসিসুন মাতুফ আলাইহি আও হরফ আতফ। তাখসিসুন মাতু ফালা মিলে খবর, মুবতাদা মিলে জুমলা ইসমিয়া। ঠিক আছে? এরপর দেখেন ওয়াকাদ ইয়াকুনু লি মুজাররাদি সানাই আবি যাম্মি আবি তাওকিদি ওয়াউলিল ইস্তিনাফ কদলিত তাকলিল। ও কদ দিয়ে কি ইশারা দিচ্ছে যে আগে যে দুইটা তাখসিস আর তাওদীর জন্য এগুলো বেশি, আর এখন যেগুলো বলতেছে এগুলো কম। এগুলো কি কম? কদলিত তাকলিল। ইয়াকুনু ফেলে নাকিস, জমিরে হুয়া ইসমে ইয়াকুন। তো জমিরে হুয়ার মার্জি কি? না। লাম হরফে জর, মুজাররাদি মুজাব, আস-সানাই মাতুফ আলাই, আও হরফ আতফ, আয-যাম্মি মাতুফ আউয়াল, আও হরফ আতফ, আত-তাওকিদি মাতুফ সানি। মাতুফ আলাই তার দুনো মাতুফ মিলে লাম হরফে জরের মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক সাবিতান শিবাফেলের সাথে। সাবিতান শিবাফেল, জমিরে হুয়া ফায়েল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হয়ে খবর ইয়াকুন, ইসমে ইয়াকুন খবর ইয়াকুন মিলে জুমলায়ে ফেলিয়া। ঠিক আছে? নাহাবু নাফখাতিন ওয়াহিদাতিন, এটা আমরা যদি মুরাদুল লফজ তারকিব করি, নাহাবু মুজাব নাফখাতিন ওয়াহিদাতিন মুজাফ ইলাইহি, এখানে মুজাসসিফাত বলা যাবে না এখন, কারণ মুরাদুল লফজ শব্দ মুরাদ করলে, যেমন নাফখাতুন ওয়াহিদাতুন, যেমন নাফখাতিন ওয়াহিদাতিন। নাহাবু মুজাব নাফখাতিন ওয়াহিদাতিন মুজাফ ইলাইহি, মুজাফ আর মুজাফ ইলাইহি মিলে খবর। মিসালুহু মুবতাদা জাফে, মিসালু মুজাফ ও মুজাফ ইলাইহি, মুজাফ আর মুজাফ ইলাইহি মিলে মুবতাদা, নাহাবু নাফখাতিন ওয়াহিদাতিন খবর, মুবতাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া। আর যদি আমরা মুরাদুল মানা অর্থ মুরাদ নিই, তখন তার কি হবে? তখন এটা কোরআন শরীফের আয়াত হলো ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদাতুন, তখন ফা লিল ইস্তিনাফ, ইযা মফুল মুতাদাম্মিন মানা শর্ত, মফুলে ফিহি মুকদ্দম, নুফিখা ফি'লে মজবুর, ফি হরফে জর আস-সূরি মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক নুফিখা ফি'লের সাথে। নাফখাতুন মৌসুফ, ওয়াহিদাতুন সিফাত, মৌসুফ আর সিফাত মিলে মফুলে মুতলাক নাওই। মফুলে মুতলাক নাওই না, মফুলে মুতলাক ঠিক আছে, মূলত মফুলে মুতলাক হাকিকতান এখন নাইবে ফাইল। মফুলে মুতলাক কি হতে পারে? তবে মফুলে মুতলাক নাইবে ফাইল হওয়ার জন্য, মফুলে মুতলাক নাইবে ফাইল হওয়ার জন্য তার সিফাত আসতে হবে। কি আসতে হবে? এটা একটা কয়েদ থাকতে হবে। এখানে নাফখাতুন মৌসুফ ওয়াহিদাতুন সিফাত, মূলত হচ্ছে নাফখাতান ওয়াহিদাতান। এখন যখন নাইবে ফাইল হবে রাফা হয়ে যাবে না? নাফখাতুন মৌসুফ ওয়াহিদাতুন
মৌসুফ সিফত মিলে নাইবে ফাইল ফেল ফাইল নাইবে ফাইল মিলে মিলে ফেল ফাইল নাইবে ফাইল মিলে আর মফুলে ফি ছিল ইজাটা এটা জুমলাই ফেলিয়া হ্যাঁ যেমন ওয়ানুফিখা ফি সূরি নাফখাতুন ওয়াহিদাতুন আছে নাফাতুন ওয়াহিদাতুন ওয়ানুফিখা ফি সূরি হ্যাঁ। ইদা না ইজা নাই নেই আচ্ছা ইজা না ইজা যদি না থাকে পঞ্চম নম্বর পেজে শুরু ইজা আছে তো মনে হয় নাই ইজা কি একটা আছে ইজা যে একটা আছে আচ্ছা ইজা না থাকলে নফিয়া ফি সূরি নাফাতুন ওয়াহিদাতুন কি ওইটার নাইবে ফাইল ধরবেন যদি একই নফিয়া নাইবে ফাইল ধরবেন আর ইজা থাকলে মফুলে ফি মুকদ্দম বলবেন বুঝছেন এটুকু আচ্ছা ঠিক আছে